বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 21/12/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। আল্লাহ, আল্লাহ, এতগুলি মানুষের দায়িত্ব আপনি দিয়েছেন। আল্লাহ, এই দায়িত্ব পালন করার আপনি তৌফিক দান করেন। আল্লাহ, যারা যে আশায় আসতেছে আল্লাহ, তাদের আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ, পূরণ করে দেন। আল্লাহ, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমিন। আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপ্পা। আসলে আমার যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01783544124। আরেকটা হোয়াটসঅ্যাপ আছে 01971860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি। 2-3 দিন আগে বলছিলাম যে আমার মায়ের নামে যে মাদ্রাসা আছে, তো এই মাদ্রাসার কিছু বাচ্চারা খুব আবদার করছে যে একটা ওদের নাকি ফ্লোর খুব ঠান্ডা লাগে। তো আমি আলহামদুলিল্লাহ প্রায় 8,000 না টোটাল 10,000 টাকায় গেল। তো আমি দেখলাম যে কোথা থেকে কোনো সাড়া পেলাম না। কালকে অবশ্য আমার এক বোন ফোন করে বলল যে আপা, আপনাকে আমি 500 টাকা পাঠাবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার দানটা কবুল করে নেন। এত ভালো একজন মানুষ, ছেলের মা, দেখতে অনেক স্মার্ট। আসলে স্মার্ট মহিলাদের দেখলাম যে তারা কিন্তু তাদের বউদেরকে খুব মূল্যায়ন করে। আমি এটা কিন্তু প্রমাণ। উনি ওনার ছেলের বউকে কি আদর করবে না করবে সব কিছু আমার সাথে শেয়ার করলো। মানে ওনার ছেলে ব্যাংকের অফিসার, 5 ফিট 10 লম্বা, একমাত্র সন্তান। ভদ্রমহিলা এত অমায়িক, এত ভালো। আল্লাহ ওনার দানগুলি কবুল আর মঞ্জুর করে নেন। আমি যখন সৌদি আরবে ছিলাম, উনি 2,000 টাকা দিচ্ছে। আমি সাথে সাথে 2টা কোরআন শরীফ আল্লাহর করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ওনার ছেলের জন্য আল্লাহ একটা ভালো একটা বউ আল্লাহ মিলিয়ে দেন। উনি কর্মজীবী মহিলা, তো উনি উচ্চশিক্ষিত, ওনার হাজব্যান্ড উচ্চশিক্ষিত, একমাত্র সন্তান, ছেলে ব্যাংকে জব করে। তো উনি আবার কর্মজীবী মেয়ে খুঁজতেছে, যে মেয়ে জব করবে, দুজনে মিলে সুন্দর সংসার করবে। তো অনেকে মনে করে যে মা তো স্মার্ট, হয়তো না, স্মার্ট মাদের মন অনেক নরম থাকে। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আপনি দেখবেন যত আপনি ক্রিটিক্যাল মানুষগুলি, সেই ক্রিটিক্যাল মানুষগুলির সাথে চলা কিন্তু খুব কষ্ট। আপনি ইজি মানুষগুলির সাথে আত্মীয়তা করবেন, যারা ইজি ভাব। এটা আর কি, আমি জাস্ট অভিজ্ঞতা। তো আল্লাহ ওনার কবুল করুক। আল্লাহ ওনার ছেলের জন্য আপনারাও দোয়া করবেন, ওনার ছেলে যাতে আরেকটা ভালো মেয়ে মিলে দেয়। উনি শুধু, ওনার কোনো রিকোয়ারমেন্ট নেই, অর্থবিত্ত কোনো কিছু না। দুজনে মিলে চাকরি করবে, সুন্দরভাবে জীবনযাপন করবে অনেকে, এবং সে তার বউকে মেয়ের মতো রাখবে। তার জন্য কত গয়নাগাটি কিনছে সব আমাকে দেখা যায়। তো আমার মনে হয় আমার বোনরা অনেকেই আছে, তাদের মেয়েরা চাকরিজীবী। ছেলে ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 10। তো দোয়া করবেন যাতে ওনার জন্য একটা BBA করা ব্যাংকের। ছেলেরা তো আস্তে আস্তে, এখন যে মেয়ে পক্ষরা বলে যে ছেলে স্টাবলিশড কিনা, আপনি যখন আপনার হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছে, তখন কি সে কি প্রথমেই কি সে একদম সচিব ছিল? প্রথমেই কি সে এত বড় অফিসার ছিল? না। আস্তে আস্তে মানুষ বিয়ে হলে ভাগ্যের দ্বারা, একটা মেয়ের ভাগ্য, একটা ছেলের ভাগ্যের কারণে কিন্তু বিয়ের পরে মানুষের অনেক চেঞ্জ হয়, সেটাও মনে রাখবেন। তো আলহামদুলিল্লাহ, তো এই বোনটার জন্য যাতে একটা মেয়ে মিলাই দেয়, আমি দোয়া করছি, দোয়া চাচ্ছি সকলের কাছে। আরেকটা বোন, ও আসলো কালকেই। সে তার ওই গুরানে বাসা বান্ধবীর বিয়ে হয়েছে, সে রেফারেন্সে আসছে। মেয়েটা আনমেরিড, কিন্তু বয়স হয়ে গেছে 35-এর মতো। 5 ফিট 3 লম্বা, দেখতেও সুন্দর। কেন যে মেয়েটা MBA করা, অ্যাকাউন্টিংয়ে একটা ভালো জবও করতেছে। বললো যে আন্টি আসলে
আসলে আমার দেরি হয়ে গেছে। তো আমি কি এই আমার কাছে এসে তোমার দেরি হয়ে গেছে আর এতদিন কি করছো? তো বলল যে আসলে অনেক জায়গায় গেছি, অনেক মিডিয়াতে, সবার একই কথা, অনেক মিডিয়াতে দিছি, হয় না। আমার কাছে যেগুলি আসতেছে সব মিডিয়া ঘুরে তারপর আসতেছে। তো আমার একটা অনুরোধ করব, যারা নতুন নিউ কামিং, যে আপনারা বিয়ে করতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, আপনারা প্রথমে আমাদের কাছে একটু এসে দেখেন, তো আপনাদের অনেক কিছু অভিজ্ঞতা হবে, অনেক কিছু আপনারা জানতে পারবেন। আপনাদের পদে পদে নাকি আপনারা টাকা দেন, কিন্তু কই আমার এখানে তো মানুষ এত সেবা পায়, কেউ তো মায়া করে বলে না যে নেন আপা আপনারা এতগুলি মানুষের এত রিজিক আপনাদের, তাদেরকে খাওয়া দাওয়া করান সকাল দুপুর রাত, তো তাদের জন্য এক বস্তা চাউলই কিনে দিই। এত এত কাজ করি, কেউ তো বলেন। যাক, আমি কারোর সাহায্য চাই না, আমি আল্লাহর সাহায্য চাই, এবং এই যে মানুষগুলি রিজিকের ব্যবস্থা যাতে আল্লাহ করে দেয়, আমি এটাই দোয়া চাই সকলের কাছে। আমার নিজের এখন আর কি দরকার, একটা সাইডের পরে মানুষের এত চাহিদা থাকা ঠিক না। এখন তো আমাদের যত ভালো কাজ করব, আল্লাহর ইবাদত বন্দিগি ভালো কাজ সব কিছু আল্লাহ জমা রেখে যাতে আল্লাহ সুস্থভাবে এই দুনিয়া থেকে যেতে পারি আল্লাহর কাছে। মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এটা সবসময় মনে রাখবেন। এবং আপনারা যখন এগিয়ে যেতে চান, আপনারা অন্যকে ক্ষতি করে না, অন্যকে অপদস্থ করে না, অন্যকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করবেন না প্লিজ। তার অন্তরের বদুয়া কিন্তু লেগে যায়, সেজন্য ভালো কাজই করে যেতে হবে। তো এই বোনটা, আরেকটা ভাই, তার ছেলে হচ্ছে আপনার সরকারি চাকরি করে, ওনারা কালকে নতুন আসলো। ছেলেটা হচ্ছে 32-এর মতো বয়স, সরকারি চাকরিজীবী, বিজি হাসপাতালে। সে কিন্তু ডাক্তার না, সে বিবিএমবিএ করা একজন খুব ভালো, একমাত্র সন্তান ওনারও আবার। তো ওনার ছেলের জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে বিধবা, ওর নাম হচ্ছে লাভলি। লাভলির বয়স 45, ওর বাসা ক্যান্টনমেন্টে। ও একজন ভালো একজন মানুষ খুঁজতেছে, ভালো একটা। আরেকটা বোন, ও হচ্ছে ওমানে থাকে, ওর নাম বিলকিস, 44-এর মতো বয়স। ওর জন্য একটা, মানে ও ওমানে আছে এখন, ওমানে ওর ইমো নাম্বার দিয়ে দিচ্ছে, বললো যে আপু এখানেও যদি থাকে ভালো ছেলে দিয়েন, বা যে কোনো দেশের একটা ভালো ছেলে দিয়েন, আমি বাংলাদেশে যাব না। আচ্ছা ঠিক আছে, ওমানের পাত্রী। তারপর আমি আজকে আমি একটা আজকে চিন্তা করলাম যে আচ্ছা, মানুষে এত এই বিয়েটা হচ্ছে একটা পবিত্র কাজ, হ্যাঁ, যাদের কোনো বাইরে কোনো পরিচয় নেই, বাইরের কোনো ছেলে মেয়ের সাথে প্রেম ভালোবাসা নেই, তারাই তো আসে। তো আমি যদি প্রত্যেকটা বায়োডাটার একদম ফুল যা যা লেখা আছে এভাবে বলি নাম ধরে, এবং আপনারা যদি চান, আপনারা আমাকে যদি ফোন করে বলেন যে আপা আমার ছবিটাও দেখাতে পারেন, কোনো বোন বা ভাই তারা যদি ওপেনলি এটা আমাকে ডিক্লেয়ার দেয়, আমি তাহলে কিন্তু তাদের ছবিটাও ইউটিউবে দেখাতে পারি, হয়তো তার বিয়ের ব্যবস্থা হয়ে যেতে পারে। কিন্তু কেউ কখনো ক্রিটিসাইজ করতে পারবেন না যে হ্যাঁ তোমার বিয়ে হয় না দেখে তুমি এমন জায়গায় গেছো, এই ধরনের কথাগুলিও কিন্তু আল্লাহ গুনাহ দেয়। কারণ সে তো একটা ভালো কাজে আসছে, সে তো বিয়ের নিয়তে আসছে। বিয়েটা যেখানে আল্লাহ হাদিসে লেখে রাখছে একটা বিয়ে দিলে হজের সমান সব, এই সবটা কিন্তু সবার মাঝে পৌঁছে যাবে। আপনি জানেন, ভালো কাজ, আপনি বিপদ আপদ কেটে যায়, আপনার দান, আপনার এগুলি সমস্ত রোগ বালাই মুক্ত হয়। আপনি যেখানেই পারবেন, যার মাধ্যমে দেখবেন যে কোথাও কোনো ভালো কাজ হচ্ছে, সেখানে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। অর্থবিত্ত শুধু ব্যাংক ব্যালেন্স করে রাখলে হবে না, সেটা কিন্তু ইউটিলাইজ করতে হবে। মানে আপনাকে আপনার যে অর্থ, সেই অর্থের উপরে যে জাকাতটা ফরজ হয়েছে সেটা আপনারা দিবেন। এবং শুধু রমজান বলেই না, রোজার ঈদের আগেই না জাকাত, আপনি সারা বছরই কিছু গরিব মিসকিন যারা অসহায় আছে তাদের পাশে দান করেন, দেখবেন আপনার নিজেরই আপনার ভালো লাগবে। আমি এটা পরীক্ষিত। দেখেন, ওদের আমি দেখতেছি কোথা থেকে কোনো সাড়া পাচ্ছি না, সত্যি কথা যেটা, আমার একটা ছোট্ট একটা আংটি ছিল, ওইটা বিক্রি করে আমি ওদেরকে কালকে আবার বাসে পাঠাই দিছি। তো যাক, আল্লাহ কবুল করা মালিক, আল্লাহর কাছে সবসময় ভালো কাজ আল্লাহ যাতে কবুল করে নেয়। যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, যেখান থেকে মানুষের কল্যাণ হবে, সবাই তাদের সাথে সম্পর্ক থাকবেন। আর আমার অফিস তো প্রতিদিনই খোলা আছে, আপনারা এখনও আসতে পারেন আর ফোন করেন, আপনাদের বায়োডাটার ছবি দেন। আপনারা যারা অফিস পর্যন্ত আসতে পারেন, অফিসে এসে বাস্তবটা দেখে আপনারা নিতে পারেন। আর এখানে আসলেই আপনাদের বিয়ে হয়ে যাবে সেই চিন্তাও করা যাবে না। তবে হ্যাঁ, আপনাদেরকে আমরা যেটা প্রথম দেখাবো, 10টার মতো মিলে, প্রথম প্রত্যেকটা আমি খেয়াল করছি, আরও বেশি মিলে 10টায় দিয়ে আমরা প্রথমটাই আমরা দেখি, প্রথমটাই ভালো দিই।
হ্যাঁ, এই ভালোগুলি কিন্তু আপনাদের সবাই আপনার নিতে হবে। তা নাহলে আপনি যদি মনে করেন এত এত ভালো একটা পাইছি আরও মনে হয় বেশি ভালো পাবো, না, এটা কিন্তু না। আপনার এই 10টার মধ্যেই দেখেন না, দুই পক্ষে দেখা দেখি করে খোঁজখবর নিয়ে কাজটা সেরে ফেলেন। বিয়েতে এত প্যারাসানি কেন, এত চিন্তা কেন? চিন্তা করতে হবে যে ছেলেটা নামাজি কিনা, মেয়েটা নামাজি কিনা, তার গোনার ভয় আছে কিনা, সেই তার যেখানে কর্মস্থল আছে সেখানে খোঁজখবর নিলেন, তার আশেপাশে খোঁজখবরের দারোয়ানের কাছ থেকে খোঁজ নিলেন। তবে একজনের কথা শুনে আপনারা বিশ্বাস করবেন না, আরও কয়েক জায়গায় খোঁজখবর নেবেন। বিশেষ করে হয়তো কেউ জেলাসির কারণে, এটা তো সবার মন তো আর ভালো না যে আরে বিয়ের ব্যাপারে আসছে, ঠিক আছে আমি যদি ভালো ইনফরমেশন দিই হয়তো বিয়ে হয়ে যাবে, তার দোয়া সবটা হবে। সেই চিন্তাটা যার মধ্যে আছে সে কখনো খারাপ কিছু করবে না। কিন্তু যার ভিতর আছে আরে বাবা তার বিয়ে হয়ে গেলে তো তাদের একটা হয়ে গেল, আর এগুলি হিংসা, হিংসা মানুষকে ধ্বংস করে, হিংসাই মানুষকে সব শেষ করে। সেজন্য এদিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ও আরেকটা স্পেনের পাত্র পাইছি, স্পেনের পাত্রর বয়স হচ্ছে 45, আরেকটা ইটালির পাত্র পাইছি, এটার বয়স 60। এগুলিও মোটামুটি আমি আবারও আসবো আপনাদের মাঝে। আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে শুরু করলাম কাজ, আল্লাহর নামের কাজ শুরু করলাম। আল্লাহ সকল কাজের সফলতা দান করুন। আল্লাহ আপনার কাছেই তো চাবো, আপনি দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। সবাইকে অনেক অনেক আসসালামু আলাইকুম। দোয়া আসসালামু আলাইকুম।